শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আজকে ফোনের ক্যামেরাটা আমি অন করে দিয়েছি। আমি প্রত্যেক দিন ভাবি ব্লগ ভিডিও করব, কিন্তু আমার আর করা হয় না। তো আজকে আমি ঠিক করেছি আমি আজকে ভিডিওটা বানিয়েই ছাড়বো। তো দেখো বাড়ির সবাই উঠে পড়েছিল, আর আমরা কিন্তু সকাল সকাল সব কাজ ছেড়ে, একজন চা করছিল, একজন নারকেল কোড়াচ্ছিল, মানে সকালে টিফিন যেরকম হয় আর কি। তো সবাই মিলে করে নিচ্ছি। আর এদিকে আমাদের পাশের বাড়ির একটা কাকিমা এসেছে, দেখো এখানে সবাই মিলে চা খেয়ে নিলাম। আর আমি তো একটু ব্লগ ভিডিও করব বলে সবার পেছনেই লেগেছিলাম। তো দেখো আমার যা এই যে চা করেছে, আর কতটুকু মুড়ি নিয়েছে দেখো, ও একটু ডায়েট করে। আর তো তার ফাঁকে কিন্তু আমি একটু চা খেয়ে নিলাম। তো আমি হয়তো ডায়েট টাইট করি না, যা ইচ্ছায় তাই খাই। তো ওই যে দেখছিলে প্রথমে নারকেল কুড়াচ্ছিল, ওটা কিন্তু আমার জন্যই কুড়াচ্ছিল। তো সব কিছু করার পরে কিন্তু ও দেখো চাল ঝাড়তে বসে পড়েছে, আর আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। আর আমার রান্না করার আগে কিন্তু সব সবজি কেটে নিতেই ভালো লাগে, কেননা রান্না করতে করতে বারবার উঠতে আমার ভালো লাগে না। তো আমি সব কেটে নিয়েছি। তো আজকে যেহেতু রবিবার, তো আমাদের বাড়িতে কিছু রান্না বান্না করব, তো সেটাই দেখো তুলে ধরেছি তোমাদের সামনে। তো আজকে আমি রান্না করার জন্য দেখো কী কী নিয়েছি। আজকে আমাদের চিকেন হবে, তার জন্য আমি আলু কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, আর কাঁকরোল ভাজা করব, কারণ আমার শাশুড়ি মাংস খায় না। তো তারপরেই দেখলাম আমার শ্বশুরমশাই আবার পুঁই শাক নিয়ে এসেছে, কিন্তু এগুলো কিন্তু কেনা না, এগুলো সবই আমাদের বাড়ির। তো পুঁই শাক, কুমড়ো সবই আমাদের বাড়ির। তো দেখো তুলে এনেছে, তো এগুলোকে আবার কেটে নিলাম। তো সব সবজি কাটার পরে কিন্তু আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছি আমার রান্না করতে করতে উঠতে ভালো লাগে না, তাই আমি সব কাজ আগেই করে নিই। তো দেখো আমি সব প্রথমে আদাটাকে ভালো করে বেটে নিয়েছি, তারপরে এক এক করে রসুনটাকেও আমি বেটে নেব। তো তোমাদেরও কি আমার মতো এরকম যে রান্না করতে করতে উঠতে ভালো লাগে না? আর আমার একটু আগেই সব কিছু গুছিয়ে নিতে ভালো লাগে, তো তার জন্য আমি আগে আগেই করে নিই, যেহেতু বারবার উঠতে হয় তাই। তো ঠিক আছে, ছাড়ো এই সমস্ত কথা, এখন বাদ দিচ্ছি। তো তোমাদের কার কার বাড়ি এরকম সানডে স্পেশাল মিটিং হয় সকালবেলা, আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো আমরা কিন্তু সানডে বলে না, বেশিরভাগ দিনই সকালবেলা উঠে সবাই প্রথমে একটু গল্প করে নিই, তারপরে কাজবাজ করি, ঠিক আছে? না, বাচ্চা উঠে গেলে কিন্তু তারপরে তাদের পেছনে অনেক আমাদের খাটতে হয়। প্রথমে তাদের ব্রাশ করাতে হয়, তারপরে সব কিছু করে দিতে হয়, খাওয়াতে হয়, স্কুল নিতে হয়, টিউশন নিতে হয়। তো তারপরে আর টাইম পাই না বলে করে নিই, আগেই যা গল্প করা করি। তো দেখো আমার কিন্তু এদিকে তেল গরম হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে আগে সবজিগুলোকে ভেজে নেব, কেননা মাংসটা আমি সবার লাস্টে করবো, কারণ আমার শাশুড়িমা কিন্তু মাংস খায় না, উনি কিন্তু নিরামিষ খায়। তো তার জন্য আমি নিরামিষের সব কিছু আগেই করে নিচ্ছি। তো এখন কিন্তু অনেকেই ভাববে যে পাকা কাঁকরোলটাকেও ছাড়ছে না, তো এমন বিষয় না, মানে অনেকেই হচ্ছে পাকা পটল খেতে পছন্দ করে, ভাজা অনেকে কাঁকরোল। তো তার জন্য পাকা কাঁকরোলটাকে আমি ভেজে নিয়েছি। তো এখন দেখো আগে আমি কিন্তু পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি করে নিচ্ছি। তো এর ভিতরে কিন্তু একটু নারকেল কুড়ানো দিয়েছিলাম, আর যার জন্য তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। তোমরা মাঝে মাঝে দিয়ে করবে, দেখবে